মানব সেবা হচ্ছে ওনার নেশা। উনি অলরেডি নির্বাচনের আগ থেকে মানব সেবার সাথে নিয়োজিত। নির্বাচন তো আমরা 17 বছর পরে এইমাত্র আমেজ দেখতে পাচ্ছি। খালেদুজ্জামানের কাছে আমরা এই এলাকার সাধারণ জনগণ হিসেবে আমাদের যে প্রত্যাশাগুলো দেখতেছি, করাল বস্তিতে আগুন লাগছে সবার আগে ডাক্তার খালেদুজ্জামান, সাততলা বস্তিতে কোনো সমস্যা হচ্ছে ডাক্তার খালেদুজ্জামান, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, তারপর মহল্লার প্রত্যেকটা লোক যে কোনো কাজে খালেদুজ্জামানের কাছে সরাসরি যেতে পারতেছে। আর অন্য কোনো রাজনৈতিক দলের কাছে এইভাবে সরাসরি এই এলাকার জনগণ গিয়ে তাদের সমস্যার কথা উল্লেখ করতে পারতেছে না। এবং ডাক্তার খালেদুজ্জামান ভাই এই আসনের জন্য 17 আসনের জন্য নিজের সরকারি কোনো বাজেট নাই, নিজের উপার্জিত অর্থ থেকে ব্যয় করতেছে। দলের কোনো বাজেট নাই বা দলের বাজেট ব্যতীত উনি ওনার পকেটের টাকা দিয়ে এই এলাকার জনগণের পাশে উনি দাঁড়াচ্ছে। আমরা আশাবাদী যে উনি যদি এই 17 আসনের একজন অভিভাবক হিসেবে নির্বাচিত হয়, একজন খাদেম, উনি বলছে যে আমি এই 17 আসনের এমপি হব না, আমি এই 17 আসনের একজন খাদেম হিসেবে নিজেকে নিয়োজিত করব। আমি এই জনগণের পাশে অতীত ছিলাম এবং আগামীতে ইনশাল্লাহ থাকবো। আমি নির্বাচন এমপি হই বা না হই, আমি এই 17 আসনের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। এই এলাকায় চাঁদাবাজ, টেন্ডারবাজ এই এলাকায় এগুলো থাকবে না। এই এলাকায় এই যে ফুটপাতে আপনারা দেখতে পান বিএনপির লোকজনে এবং দলের পরিচয় দিয়ে তারা এখানে এসে ফুটপাত দখল করে চাঁদাবাজি করতেছে। বিভিন্ন বাড়িঘর নির্মাণ করতে গেলে ওইসব জায়গায় এসে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে। এইগুলো থাকবে না। ডাক্তার খালেদুজ্জামান আসলে এই এলাকার পরিস্থিতি চেহারা চেঞ্জ হয়ে যাবে।